ক্লাব জিন্দাবাদ। অবিলম্বে সংবিধান বিরোধী ওয়াকফ আইন বাতিল করতে হবে। অবিলম্বে আদিবাসীদের জল জঙ্গের অধিকার ফিরিয়ে দিতে হবে। ভাইজান স্বাগতম, ভাইজান ওয়েলকাম, ভাইজান স্বাগতম, বসিরহাটবাসীর পক্ষ থেকে ভাইজান লাখো কোটি স্বাগতম স্বাগতম। চান আগামী দিনে, তাহলে আমি আপনাদের বলবো চোখ কান কারো দিকে তাকাবার দরকার নাই। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছি। সেখানে অবশ্যই লেফট ফ্রন্টকে রাখার চেষ্টা হচ্ছে, সেখানে কংগ্রেসকে রাখার চেষ্টা হচ্ছে, আরো যে সমস্ত ছোট বড় দল আছে এক করে 2026 সালে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। সব ভোটটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যাবে, হবে তো নাকি? যার যেখানে শক্তি সেই রকম ভাবে আমরা চেষ্টা করছি, আলোচনা চালাচ্ছি। যত ছোট বড় রাজনৈতিক দল আছে, কেউ 34 বছর শাসন করেছে থাকতে পারে, কেউ 25 বছর বাংলাকে শাসন করেছে সে থাকতে পারে, কেউ নতুন সদ্য দল উঠেছে সে দেখার দরকার নাই। যার যেখানে যোগ্যতা আছে, যার যেখানে গ্রহণযোগ্যতা আছে, তার ভিত্তিতে সিটকে আমরা আলোচনা করছি। অ্যাডজাস্টের মাধ্যমে তাদেরকে সেইখানে দাঁড়িয়ে একটাই আওয়াজ হবে, জোড়া ফুল আর পদ্ম ফুল, এই দুটো বাদে একটা সিম্বলে হাত দাও, বিজেপি তৃণমূলকে গঙ্গায় ফেলো। ওই সিম্বল দুটোতে বাদে যে শক্তিশালী হবে তাকে ভোট দাও। সারা ভারত পশ্চিম বাংলা জুড়ে তৈরি করতে হবে। না হলে আপনি যদি ভাবেন তৃণমূলকে দিয়ে আপনি বিজেপিকে রুখবেন, আপনার মানে দিবা স্বপ্ন দেখছেন হয়। আচ্ছা আমি একটা কথা বলেন, মায়েরা এখানে আছে তো, মায়েরা ভালো বলতে পারবে, বাপেরা মায়েরা। আচ্ছা মায়েরা বলুন, গর্ভের সন্তানকে যত খারাপই হোক না কেন, সন্তান তো সন্তানই বলেন, তেজ্য পুত্র করে দিল, সন্তানের প্রতি একটা আলাদা টান থাকে না মা বাবার? গর্বের সন্তান তো। তৃণমূলটা কে? তৃণমূলটা বিজেপির কে? আমি বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে। মমতা ব্যানার্জি কিছু বললি আমার নামে নোটিশ পাঠিয়ে দেয়। আমি বলে যাচ্ছি, আজকে 1998 সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হচ্ছে, বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম, আর তার প্রমাণ এখনো দিয়ে যাচ্ছে। আরে আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা, সোদপুরে বাড়ি, কলকাতা আরজি কর হসপিটালে যাকে খুন করে ধর্ষণ করালো, হ্যাঁ ওই মামলাটা কোথায় গেল? এসি ঘরে ঢুকে গেল তো, ফ্রিজে ঢুকে গেল না? ওই মামলাতে বলা হচ্ছে যে 54 থেকে 55 জন মানুষ ওই যেখানে আমাদের বোনটাকে খুন করলো ওই করিডোরে ওই দিনকে যাতায়াত করেছে। 54 থেকে 55 জন। কজন ধরা পড়েছে এখন পর্যন্ত? একজনই এখন আছে, আপনার মেন যে সেটা হচ্ছে সঞ্জয় রায় না কি নাম আছে। কিন্তু ওইখানে ওই সময়ে 54 থেকে 55 জন যাতায়াত করেছে ভাই। এবার সিবিআই ওনার নাকি খুঁজে পাচ্ছে না। সিবিআই খুঁজে পাচ্ছে না, না সিবিআই দাদার সিবিআই দিদির নেতাদের গুলোকে বাঁচাচ্ছে, সেটা আমাদের ভাবতে হবে। পুরাতন সম্পর্ক বাঁচাচ্ছে। আচ্ছা ভাই, সিবিআই নাও খুঁজে পেতে পারে, আমার এখানে আমি এখানে যদি এসে সবাইকে চিনতে পারবো? তাহলে কাউকে যদি একটা চেনার দরকার হয়, ওই 54-55 জন গিয়েছে, সিসিটিভিতে সবার ছবি আসছে, ওই ছবিগুলোকে প্রিন্ট আউট করে সিবিআই যে ওয়েবসাইট আছে, সিবিআই যে সোশ্যাল মিডিয়ায় পেজ আছে, বা সিবিআই বিভিন্ন টিভি চ্যানেলে দিদি আপলোড করে দিতে পারে তো, যে এই মুখটা কে বলো তো, নাম কোথা ঠিকানা কোথা, আমাদের সিবিআই অফিসে জমা দাও যদি জানতে পারো। যদি আপনার এলাকার এই ভেবিয়ার কেউ যদি ওই 55 জনের মধ্যে ঢুকে থাকে, আপনার এলাকার মানুষ, আপনি চিনতে পারবেন তো? তার নাম ঠিকানা সিবিআই অফিসে দিয়ে আসবেন, তাহলে ধরা পড়বে তো 55 জন কে ছিল। তা করছে না কেন? ওই 55 জন করতে গেলেই তো তৃণমূলের বড় বড় নেতাদের ছেলেপুলে জড়িয়ে পড়বে, আর তৃণমূলের বড় বড় নেতাদের ছেলেপুলে জড়িয়ে পড়বে বিজেপি। ওই জন্য দাদার সিবিআই অর্থাৎ অমিত শাহ সিবিআই ওই জন্য এই কাজ করছে না। এটা তো এক অপরের পরিপূরক। আপনি কি মনে করেন তৃণমূলকে বিজেপি জব্দ করবে? যা এভিডেন্স আছে এখন পর্যন্ত কালেক্ট করে যতটুকু যা আছে, পুরো এই মন্ত্রিসভার অর্ধেক জেলের মধ্যে থাকতো। শুধু একটা দুটো মন্ত্রী না, পুরো অর্ধেক মন্ত্রিসভা জেলের মধ্যে থাকতো। তাও থাকছে না কেন? বাঁচিয়ে রেখেছে। আর সেই বিজেপিকে দিয়ে আপনি, সেই তৃণমূলকে দিয়ে মনে করছেন আপনি বিজেপি কে করবেন? বিজেপিকে ওটা কি বলে, ওটাকে এ করবে, রুখবেন মনে হয়? 2011 সালের আগে আপনি বলেন, বাপের বয়সী যারা আছেন বা যারা মানে একটু 2011 সালে রাজনৈতিক জ্ঞান ব্যাপকভাবে হয়ে গিয়েছিল, 2011 সালে বিজেপি বলে সেই অর্থে কিছু ছিল পশ্চিম বাংলায়? কবে থেকে হলো? কবে থেকে হয়েছে? 2011 সালের পর থেকে যেন বিজেপি বাড়ছে, এটাও আছে। আচ্ছা এই জায়গাটা, এটা একটা জমি তো, আমি কালকে যদি বলি এখানে ধান চাষ করবো, হবে?
আমি কি করতে হবে তাহলে? চষতে হবে, লাঙল দিতে হবে, চষতে হবে। যদি এই মাটি যদি ধান চাষের উর্বর না হয়, মাটি চেঞ্জ করতে হবে, তাই তো? তাই তাহলে কি করতে হবে? সার দিতে হবে, টার দিতে হবে, মাটিকে চাষযোগ্য করতে হবে। 1998 সালের আগে পশ্চিম বাংলায় অনেকবার বিজেপি চেষ্টা করেছিল কি করবে, এখানে ফল চষবে, ফলন ফল ফলাবে। যখনই চেষ্টা করেছিল পশ্চিম বাংলার সরকার, তখন অবশ্যই বলিষ্ঠ কণ্ঠে বারবার ওরা গাছ লাগিয়েছে আর স্প্রে বিষ মেরেছে, বারবার গাছ লাগিয়েছে, স্প্রে বিষ মেরে বিজেপিকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি। তখন বিজেপি খুঁজলো কাকে? এই মমতা ব্যানার্জিদের মতোকে, যে এদেরকে দিয়ে পশ্চিম বাংলার নিজের জায়গাটাকে উর্বর করতে হবে। 1998 সালে তৈরি করলো এই 2025 সাল দেখার জন্য। 1998 সালে ওরা গাছ লাগিয়েছিল ওদের রাস্তা তৈরি করার জন্য, কংগ্রেস থেকে ভেঙে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে নতুন একটা দল করলো বিজেপি রাস্তাকে ক্লিয়ার করার জন্য। ওরা 2011 সালে ক্ষমতার পরিবর্তন হলো, ক্ষমতা পরিবর্তনে রাজনাথ সিং যে এখন সেন্ট্রাল ডিফেন্স মিনিস্টার, পূর্ণ সহযোগিতা করেছে বিজেপির। সেই সিঙ্গুর থেকে নন্দীগ্রাম ছায়া সঙ্গী হয়ে ঘুরেছিল। তো সব রকম ভাবে সহযোগিতা করে 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 2011 সালে ক্ষমতায় নিয়ে আসলো। এবার তারপরে এরা বিজেপি তার শাখা পোশাখা ছড়ালো। তাহলে বিজেপিকে পশ্চিমবাংলার জায়গা কে করে দিল? তৃণমূল করেছে। আর সেই তৃণমূলকে দিয়ে মনে হয় আপনি আটকাবেন? তার প্রমাণ দেখান যে আটকাতে পারবো। 2016 সালে 3টে ছিল, 2021-এ 77টা। এখনো যদি মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, দেখবেন এতদিন কোথায় ছিল? শহরে ছিল, কলকাতা শহরে ছিল বিজেপি। এখন কোথায় এসেছে? আপনার গ্রামে এসে গেছে। কালকে যদি একে না আটকাতে পারেন, আপনার বেডরুমে ঢুকে যাবে, মাথায় রাখুন। তাহলে কি করতে হবে? গণতান্ত্রিক প্রক্রিয়াতে একে আটকাতে হবে। একে আটকানো সহজ যুক্তি কি জানেন? আমি একটা উদাহরণ দিচ্ছি, কারণ আমাকে গরু ছাগল বলছি না। আচ্ছা বলুন, এখানে যদি ঘাস থাকে তাহলে গরু আসবে তো ভাই? আর যদি ঘাসই আমরা মেরে দিই, মানে স্প্রেতে ঘাস, তাহলে গরু আসবে কি? যদি ঘাস থাকে গরু আসবে, আর ঘাস না থাকলে গরু আসবে না। তাহলে ঘাসটা আমি রাখছি কেন? ঘাস আছে বলে তো তৃণমূল আছে, তৃণমূলকে ঘাস হিসাবে ধরেন। তাহলে বিজেপি আসছে, আমি বিজেপিকে ওটা বলছি না, উদাহরণের জন্য বলছি। যদি পাইপ লাইনের মাধ্যমে পাস হচ্ছে, পাইপ লাইনটা যদি কেটে দিই, অর্থাৎ এখানে আপনি তৃণমূলকে হারান, বিজেপি আপনি জিত বেরিয়ে যাবে। বুঝতে পারছেন না কি বলছি? ও আর দাঁড়াতে পারবে না, কারণ সকালে তৃণমূল, রাত্রে বিজেপি। তো আপনার বিজেপি কোথায়? সকালে উঠে দেখছেন হঠাৎ বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে। কে লাগিয়েছে ভাই? কে? খোঁজ নিয়ে দেখুন না। তৃণমূলের লোকেরা রাত্রে লাগিয়ে দিচ্ছে আপনাকে চমকানোর জন্য। এটা হচ্ছে না? যে আপনার মুকুল রায়, এখনো সে বলতে পারবে না কোথায় আছে মুকুল রায়, কোন দলের তিনি বিধায়ক, এখন তিনি নিজে বলতে পারবেন না। সব্যসাচী এখন বড় পদ, মমতা ব্যানার্জিকে হিজাব রানী না কি বলেছিল, হিজাব কিনে খিল্লি করেছিল। সেই সব্যসাচী এখন কোথায়? তৃণমূলে আবার কোলে উঠে পড়েছে। ও কালকে যদি আপনাকে ভয় দেখানো দরকার পড়ে, সব্যসাচীকে বলে দেবে, বাবু তুই আবার বিজেপিতে চলে যা। তো ঠিক রাজীব ব্যানার্জি যখন মুসলমানদেরকে ভয় দেখানোর দরকার আছে, মুসলমানদেরকে ভয় পাইয়ে দিতে হবে, সংযুক্ত মোর্চা, আইএসএফ, সিপিএম, কংগ্রেস যে শক্তিশালী দল তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা, মানুষ সব সংযুক্ত মোর্চাকে ভয় দেখিয়ে ভোট দিয়ে দিতে পারে। তাহলে কি হবে? নামটা কি? রাজীব ব্যানার্জি বিজেপিতে চলে গেল। আরে বিজেপিতে গেল না, পাঠানো হলো? বলেন ভাই। আমি তো মনে করি পাঠানো হলো। আমার ধারণা ভুল হতে পারে, প্রমাণ করালি মেনে নেবো আমি। পাঠানো হলো, কারণ যখন যা দরকার লাগবে এদিক সেদিক করে এরা, যখন যা দরকার যেটা লাগবে এদিক সেদিক করে, শুধু আপনাকে ভয় দেখানোর জন্য। আর আপনি ভয় পেয়ে গেলেন, ওরে সবাই চলে যাচ্ছে, বিজেপি হয়ে যাবে। আরে কি হবে ভাই? সারা দেশ তো বিজেপি চালাচ্ছে। আর এটা তৃণমূল থেকে আপনার কি ঘন্টাটা লাভ হচ্ছে বলেন তো? কে আসবে কে যাবে দেখার আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে আমার কথা কজন বলছে, এটা মাথায় রাখবেন। পশ্চিমবাংলার বিধানসভাতে 63টার উপরে আদি দলিতদের সংরক্ষিত সিট থেকে পিছিয়ে বর্গের হিন্দুদের হয়ে কথা বলার জন্য সেই সিট থেকে 63টার উপরে বিধায়ক আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না বলিষ্ঠ কণ্ঠে, কেন ফেক এসসি সার্টিফিকেট দিয়ে চাকরিগুলো হচ্ছে। প্রকৃত যারা গরিব পিছড়ে বর্গের হিন্দু
তারা কেন চাকরি পাচ্ছে না, তাদের পরিবর্তে অনেক এসসি কোটায় মুসলমানরা চাকরি করছে, কথা বলার সাহস দেখাতে পারছে না। তাহলে 63 জনকে পাঠিয়ে কি লাভ পাচ্ছে ভাই? 18 জন আদিবাসী সমাজের এমএলএ আছে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না যে অ্যাট্রোসিটিজ অ্যাক্টের মাধ্যমে আদিবাসীদের যে ডেভেলপ হওয়া দরকার বা এসটি কোটায় আদিবাসীদের যেগুলো পাওয়া দরকার সেগুলো কেন পাচ্ছে না? লাভ কি হবে? আপনি মুসলমান, 43-44টা বিধায়ক আছে পশ্চিমবাংলার বিধানসভায়, দাঁড়িয়ে কারো বলার ক্ষমতা হলো না যে রমজান মাসে 3 দিন ছুটি দাও। কারো বলার ক্ষমতা হলো না নওশাদ সিদ্দিকী ছাড়া যে রমজান মাসে ফলের দামটা কমাও। লাভ কি হবে? তাহলে আপনি বিজেপিকে আটকানোর জন্য ওদেরকে পাঠিয়ে লাভটা কি হবে? ওই চোর ডাকাত তৈরি হবে, মানে আমি অফিসিয়াল চোর ডাকাত বলছি, ওই চাকরি চোর হবে। আমার 26,000 যে চাকরি বাতিল হয়েছে, এর মধ্যে তো অনেকে তো যোগ্য অনেকে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তারাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু কিছু চোরেদের জন্য, চাকরি চোরেদের জন্য। তাহলে লাভটা কি হবে? লাভ করতে গেলে কি করতে হবে? হিন্দু মুসলমান আদিবাসী এসব দেখার দরকার নাই, জনগণের হয়ে কথা বলবে কে, ঐক্যের হয়ে কে কথা বলবে। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, চাল ডাল সরিষার তেল পেট্রোল ডিজেল প্রতিনিয়ত দাম বাড়ছে, দাম কমাতে হবে। এই জন্য কারা চিৎকার করছে, সেই ধরনের কজনকে পাঠাতে পারছেন, সেটাই 2026-এ আপনারা শপথ নিন যে ওসব আমরা ভাই তোমরা হিন্দু মুসলমান রাখো, আমার দেখার দরকার নাই। আমাকে আমার হয়ে বলার মতো লোক পাঠাতে হবে যে আমার এখানে প্রাইমারি স্কুলে, আমার এখানে হাই স্কুলে টিচার নাই কেন, টিচার কবে আসবে, এই কথাটা বলার মতো লোক দরকার বিধানসভায়। এই বিধানসভায় বলার দরকার এই ব্লকের হসপিটালটাকে উন্নত মানে করতে হবে, এই ব্লকের মানুষই যাতে এই ব্লকে ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা কিভাবে করবে, এই আওয়াজ তোলার লোক ওর মধ্যে পৌঁছাতে হবে। আর এখানকার বিষয় এখানেই আন্দোলন হবে, এই রকম লোক বলনেওয়ালা ভিতরে পাঠাতে হবে। আর না হলে একে আটকাচ্ছ তাকে আটকাতে হবে, এই করতে করতে তো 75 বছর পার হয়ে গেল। বাপেরা চলে গেল, দাদুরা কবরে চলে গেল, বাপেরা যাওয়ার পথে এবার আমরা যাব। 75 বছর ধরে এই দায়িত্ব তো ছিল বাপ আপনাদের, শুধু আটকাতে হবে। আটকাতে আটকাতে কি পেয়েছেন বলেন না, কি পেয়েছেন কিছু পেয়েছেন কি পাইছেন বলুন তো? বাংলাদেশি তকমা, তাই না? জঙ্গি, এ তো পেয়েছেন, বড় বড় সার্টিফিকেট পেয়েছেন। তো বলার সাহস পেত যদি 50খানা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকতো, কলকাতা রাজপথে দাঁড়িয়ে হিন্দু মুসলমানের ঐক্য বিনষ্ট করার মতো সাহস কেউ দেখাতে পারতো? আজকে অভাব। যদি 50টা থাকতো, এমন পেশারে সরকার পড়তো, আমাদেরকে গিয়ে আটকাতে হতো না, সরকারই ওদেরকে ধরে জেলের মধ্যে ভরে দিত। বলার নেই একজন, আমি কত ভাই লড়াই করব, আমি আমার যতটা জুতোর সাইজ সেই রকমই ভাই আমি চলি। এটা আমি বেশি বার খেয়েও চাই না, আমার জুতোর সাইজ যেমন আমি সেরকম ভাবে চলি। তো আমার যখন তাতে 50টা থাকতো, সরকার এইখানে বলতে লাগতো না যে কেন শুভেন্দু অধিকারী এখনো জেলে যাচ্ছে না। শুভেন্দু অধিকারী বলার সাহসটাই পেত না, যেটা 50টা বাঘ আছে ছিঁড়ে খেয়ে ফেলবে একদম রাজ্য সরকারকে আইনের মাধ্যমে বা মানুষকে সাথে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। সেটা নেই, মজা করছে এখন ওরা। এবার আপনারা যদি বলেন এই ধরনের চলতে থাকবে, চলুক, তাহলে সামনে ভোট আসবে, আবার বলবে শুভেন্দু অধিকারী দিল্লি থেকে কিছু নেতা নিয়ে আসবে, এখানকার কিছু নেতাকে আবার বিজেপিতে পাঠাবে তৃণমূল। তো আপনি আমি ভয় খেয়ে যাবো, আরে বিজেপি এসে যাবে, কি হবে রে, হ্যান হবে রে, তেন হবে বলে ওদের খপ্পরে পড়ে যাব। বিজেপি তৃণমূল আবার ভোটটা ভাগ করে নিয়ে নেবে, আপনি আমি আবার 5 বছর ধরে মার খেতে থাকবো। ওরা নাটক করবে, আপনি আমি গ্রামের হিন্দু, গরিব হিন্দু মুসলমান ক্ষতিগ্রস্ত হবে। আর আমাদের লড়াই গরিব হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে স্বাবলম্বী করা। এর আগে পরে ইতিপূর্বে আমরা ভারতবর্ষের ইতিহাস দেখেছি, দলিত হওয়ার জন্য পিটিএ মেরে দিয়েছে। কদিন আগে সাউথ ইন্ডিয়াতে দলিত বাড়ির একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিল, তাকে মারধর করে উচ্চবর্ণের দ্বারাই তাকে তার পিচ্ছাপ খাওয়াতে বাধ্য করেছে, শুধু দলিত হওয়ার জন্য, পিছড়ে বর্গের হিন্দু হওয়ার জন্য। ঘটনা ঘটেছে আদিবাসী হওয়ার জন্য পিটিএ মেরে দিয়েছে উচ্চবর্ণরা, মুসলমান হওয়ার জন্য মিথ্যা অপবাদে গোমাংস খেয়েছে, এইভাবে পিটিএ মেরে দিয়েছে। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড ছিল না যে হিন্দু হওয়ার জন্য জঙ্গি এসে তাকে গুলি করে মেরেছে। তাহলে প্রথম। এর আগে অনেক প্রধানমন্ত্রী ছিল, বিজেপির প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ীজি, তার আমলেও কিন্তু হিন্দুকে দেখে জঙ্গিরা গুলি করে মারেনি।
অর্থাৎ হয়তো সাহস পায়নি। তাহলে যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠিত করতে চায়, যে বিজেপি হিন্দুদেরকে রক্ষা করব বলে ক্ষমতায় আসলো, যে বিজেপি হিন্দুদের কাছ থেকে ভোট এই জন্যই চাইলো যে তারা হিন্দুদেরকে রক্ষা করবে, সেই বিজেপির আমলে 26 জন হিন্দুকে দেখে দেখে খুন করলো। এই বিজেপির তো এতদিন দল থেকে পদত্যাগ করা দরকার প্রধানমন্ত্রীর, এবং দেশ পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার। এই প্রশ্নটা করবেন না? আমার হিন্দু ভাইদেরকে দিয়ে বলাবেন, বিজেপির যারা নেতা আছে তাদের কাছ থেকে উত্তর চাইবেন। এই কংগ্রেস তো এতদিন বলেনি যে পার্টিকুলার কোন ধর্মের মানুষকে রক্ষা করব, তার আমলে এই ধরনের ঘটনা ঘটেনি। তোমরা বলেছো হিন্দুদের রক্ষা করব, হিন্দু বিপদে আছে বলেছিলে, কিন্তু ইতিপূর্বে এত বিপদে থাকেনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতটা বিপদে মোদির আমলে আছে, এখনকারের বিজেপির আমলে আছে। আমি বারবার বলে এসেছি, হিন্দুদের রক্ষা করবার কথা বললেও আপনার আমার এলাকার যিনি হিন্দু মানুষ আছে জিজ্ঞাসা করুন, 10 বছর আগে তার ব্যবসা যতটা ছিল এখন তলানিতে চলে যাচ্ছে। কিন্তু বিজেপির নেতাদের ছেলেগুলো দেখুন আইসিসির টপে চলে গিয়েছে। ভালো কথা, গিয়েছে ভারতবর্ষের একজন মানুষ, আমার অত বিরোধী নয়, কিন্তু যে জীবনে ব্যাটে বলে হাত দেয়নি সে আইসিসির চেয়ারে বসে আছে, এটা বুঝতে হবে। তাহলে হিন্দু বিপদে বলে ক্ষমতায় আসলো, আপনার পাড়ার রাম কাকা রমেন কাকার অবস্থা দেখুন তলানিতে চলে যাচ্ছে, আবার অন্য এক হিন্দু আইসিসি চেয়ারম্যানের পদে চলে যাচ্ছে। লাভটা কার হচ্ছে? রাজনীতি করা হিন্দুর লাভ হচ্ছে, আর ভোটার হিন্দুর ক্ষতি হচ্ছে। 2011 সালে দিদিমণি আপনাকে আমাকে ভুল বুঝিয়েছিল, কি বলেছিল? যে ক্ষমতায় নিয়ে আসো, মুসলমান বিপদে আছে, মুসলমানের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সাচার কমিটির যে সুপারিশ, ওয়াকাফ যে সম্পত্তি বেহাত হয়েছে সব উদ্ধার করে দেবো বলেনি ভাই? এখন কি দেখছেন? উদ্ধার হয়েছে? আপনার এলাকার মুসলমান যারা আছেন এখানে বুকে হাত দিয়ে বলুন তো, 2011 সালে যে জায়গায় ছিলেন তার থেকে খারাপ জায়গায় না ভালো জায়গায় আছেন? বলেন। খারাপ জায়গায় আছে। সব থেকে বড় খারাপ জায়গা কি বলুন তো? আজকে হিন্দু মুসলমানের মধ্যে রেষারেষি ঢুকিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি। যেটা আগের দিনে আমরা খেতে না পেলেও এক মাচায় বসে আড্ডা মারতাম হিন্দু মুসলমান মিলে, কোনো অসুবিধা ছিল না। এখনো তো খেতে পাচ্ছি না, এখন ওই এক মাচাতে বসাটাও দূরে সরিয়ে দিয়েছে। তার অন্যতম প্রধান কারিগর হচ্ছে তৃণমূল। যেই দিন থেকে মমতা ব্যানার্জি মাথায় ঘুমটা দিয়ে ইফতার করা শুরু করেছে, সেই দিন থেকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই ঢুকিয়ে দিয়েছে। ভাই আপনার ইচ্ছা হলে আপনি মুখ্যমন্ত্রী আসুন না, হিজাব না পরে আসলে কি আপনাকে আমরা ঢুকতে দেবো না? ভাই দেবেন নাকি? একজন হিন্দু ধর্মের মানুষ যদি কপালে তিলক কেটে এসে এখানে বসে, আমি তাকে বারণ করব? তার ধর্মীয় পরিচয়। আমার একটা হিন্দু মা যদি এসে সিঁদুর পরে এখানে বসে, তাকে বারণ করব? ঠিক একই ভাবে একটা আমার মা যদি এখানে বোরকা পরে এসে বসে, তাকে বারণ করবো? কেউ করা যায় না, কারণ তার ধর্মীয় পরিচয়। কিন্তু আমাদের স্টেজে আসলে আপনাকে হিন্দু হলে আপনাকে সিঁদুর মুছে আসতে হবে, মুসলমান হলে আপনাকে বোরকা খুলে আসতে হবে, এরকম কিছু ব্যাপার আছে কি? এটা করাই মানেই জানবেন ধর্ম, এটা ধান্দাবাজি কিছু চলছে, কিছু ধান্দাবাজি চলছে। তো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদটা বেশি ঢুকিয়ে দিয়েছে। তা বন্ধুগণ, বিজেপিকে প্রশ্ন করতে হবে যে তোমার আমলে দেখে দেখে 26টা হিন্দুকে কিভাবে খুন করলো, এর জবাব তো তোমাকেই দিতে হবে। এর উত্তর না দিতে পেরে উত্তরাখণ্ডের একজন গরিব মুসলমান ভ্যান চালককে ধরে টানাটানি করছে, কোন মুসলমান চা দোকানদারকে, মুসলমান রং মিস্ত্রিকে, কোন মুসলমান ভ্যান চালককে, এরা সারা ভারতবর্ষ ধরে জুড়ে ধরছে, তাদের উপর অত্যাচার করছে। এদের ধরার প্রশ্ন দরকার ছিল দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করার, বিজেপি পার্টিকে জিজ্ঞাসা করার। এরা সেটা না পেরে গরিব মুসলমানদের উপরে অত্যাচার নামিয়ে আসছে। যতদিন যাবে এরা করবে, কারণ ব্যর্থতা ঢাকার জন্য। এরা বলেছিল 2 বছরে 2 কোটি চাকরি দেবো বিজেপি, 2 কোটি চাকরি তো দূরের কথা, 2 লক্ষ চাকরি দিতে পারেনি। সব কটা প্রতিশ্রুতিরা ব্যর্থ হয়েছে। এরা যে কথা বলেছিল সবটাই ফেল হয়েছে। এই ফেলের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দাও। তাই আমাদের সজাগ সতর্ক থাকতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে, দেশের প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে যে আগামী দিনে আমার দেশে এই ধরনের কোনো অরাজকতা হবে না, কোনো সন্ত্রাসবাদী হামলা হবে না। এই দায়িত্ব আপনাদের নিতে হবে এবং পাকিস্তানকে বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিতে হবে যে আগামী দিনে আপনার দেশ থেকে কেউ এসে আমাদের দেশে ঢুকে নোংরামি করবে, তাহলে কিন্তু আমরা আর ছেড়ে কথা বলবো না। এটা আমার দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলতে হবে। এটা বলতে পারে না, এরা বিরিয়ানি খেতে চলে যেতে পারে। দেখছেন না বিরিয়ানি খেতে চলে যাচ্ছে, মাঝরাতে চলে গিয়েছিল পাকিস্তানে।
দ্বিতীয় যেটা হচ্ছে প্রশ্ন, সময় কটা বাজে? আমি একটা, তুমি তো মনে হয় 26,000 চাকরির কথা বলছিলে, শুনছিলাম আসার পথে। আমি ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন আমরা বিরোধিতা করছি, কেন প্রত্যাহারের কথা বলছি, আপনারা এটা শুনতে চান? যারা শুনতে চান একটু হাত তুলুন তো। আপনারা সবাই শুনতে চান? তার আগে আপনি হাত তুলে রাখুন। তার আগে আপনাদের কাছে আমি একটা কথা বলবো,